অধিদপ্তর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পোস্টের পরীক্ষা হয়েছিল 10/1/2026। এমসিকিউ লিখিত পরীক্ষার সমাধান। তো আপনারা যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের অনেকেরই ভালো হয়েছে, অনেকেরই খারাপ হয়েছে। সম্পূর্ণ সমাধান এখানে দেওয়া রয়েছে, তো আপনারা এটি দেখেই বুঝতে পারবেন যে কার কীরকম হয়েছে বা সঠিক হয়েছে কিনা। এখানে দেখুন সময় ছিল 90 মিনিট এবং পূর্ণমান হচ্ছে 100, আর এটা পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান এখানে দেখুন যে এক কথায় প্রকাশ করুন 5টা। যা দমন করা যায় না, যা দমন করা যায় না এটা হচ্ছে অদম্য। তারপর সকলের জন্য হিতকর, সর্বজনীন, মৃতের মতো অবস্থা যার মুমূর্ষ, যে বিষয়ে বিতর্ক নেই, অভিসংবাদী, হাতির বাসস্থান, গজগৃহ। তারপরে বাগধারাগুলোর সঠিক অর্থ লেখো, বাগধারা থেকেও দেওয়া হয়েছে। তারপর হচ্ছে কারক ও বিভক্তি নির্ণয় করুন, কারক বিভক্তি থেকেও দেওয়া হয়েছে। তারপর সন্ধি বিচ্ছেদ করুন, সন্ধি বিচ্ছেদ থেকে দেওয়া হয়েছে। তারপর দেখুন এ স্টিচ ইন টাইম সেভস 9 এর বাংলা অনুবাদ করুন। তারপরে সবুজপত্র পত্রিকার সম্পাদকে প্রমোদ চৌধুরী। সব বিষয়ে এখানে দেওয়া আছে। তারপর দেখুন এখানে 6 নম্বর আমদানি শব্দটি কোন ভাষার শব্দ? ফার্সি। এভাবে পরে 7 নম্বরে দেওয়া আছে যে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফ্লোয়িং আইডিয়মস অ্যান্ড ফ্রেশ, এগুলো করতে হবে। ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপোজিশন থেকেও দেওয়া হয়েছে। হি ইজ লাকিং, এটা হবে ইন কর্ডেস। ওপেন ড্যাশ এখানে অ্যাট হবে পেজ 80। এভাবে 9 নম্বরে দেখুন চেঞ্জ দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইনটু ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট ইনডাইরেক্ট, এখানে ইনডাইরেক্ট বলা হয়েছে 9 নম্বর। তারপরে 10 নম্বর দেওয়া হয়েছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, ট্রান্সলেশন, বাংলা আছে ইংলিশ করতে হবে এরকম। অন্যের দোষ ধরা সহজ, তাহলে ইংলিশ হবে, এটার ট্রান্সলেশন হবে ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। আমি যদি ডাক্তার হতাম, এটার ইংরেজি কি হবে? ইফ আই ওয়ার এ ডক্টর। এভাবে আপনাকে সঠিক উত্তর করতে হবে। তারপর 11 নম্বর দেখুন চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স অ্যাজ ইন্ডিকেটেড, এগুলোর অ্যান্সার দেওয়া আছে। এই যে হি রান এ রেস, পেসিভ, তাহলে কি হবে? এ রেস ওয়াজ রান বাই হিম। 12 নম্বর দেওয়া হয়েছে যে রাইট দ্য সেন্টেন্স উইথ কারেক্ট রাইট ফর্ম অফ ভার্বস ইন্ডিকেটেড ইন ব্র্যাকেটস, এগুলোর অ্যান্সার করা আছে, আপনারা দেখলেই পাবেন। 13 নম্বর দেখুন একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে। স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6 কিলোমিটার যেতে নৌকাটির 3 গুণ সময় লাগে। স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? অ্যান্সার সুন্দর করে দেওয়া আছে, এগুলো দেখলে আপনারা পেয়ে যাবেন, সমাধান দেওয়া আছে। এখানে বার্ষিক শতকরা 8 টাকায় মুনাফায় 62,500 টাকায় 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করুন। চক্রবৃদ্ধি মূলধনের কথা বলা হয়েছে, এটা কিভাবে বের করতে হবে এখানে দেওয়া আছে, অ্যান্সার দেখুন। তো এইভাবে আপনাকে অঙ্কগুলো করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করুন। x³ - 6x² প্লাস 11x - 6, এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এইভাবে করলে আপনাদের অ্যান্সারটা রাইট হবে। 16 নাম্বার x4 + 2x² + 1 = 5x² হলে x + 1/x সমান কত? এরকমভাবে সঠিকভাবে আপনাকে অঙ্কগুলো করতে হবে। 17 নাম্বার দেখুন 1 + 5 + 9 -- + 81 সমান কত?
এভাবে অঙ্ক করে বের করতে হবে। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? ভূমধ্যসাগর ও লোহিত সাগর। সুয়েজ খাল। বিশ্ব খাদ্য দিবস কোন তারিখে পালন করা হয়? এটা হলো 16 অক্টোবর। ইন্টারনেটের জনক কে? এটা হলো ভিন্টন গ্রে কার্ভ। কম্পিউটারের ভাইরাস কি? একটি ক্ষতিকারক প্রোগ্রাম। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? এটা হলো স্ট্রাটোমণ্ডল। আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালন করা হয়? 8ই মার্চ। চ্যাট জিপিটির উদ্ভাবক কে? স্যাম অল্টম্যান। এইভাবে আপনাকে অ্যান্সারগুলো করতে হবে। বিমস্টেক, BIMSTEC এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরিয়াল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। 2026 সালে বিশ্বকাপ ফুটবল আয়োজক দেশ কয়টি ও কি কি? 3টি, যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো। তো এইভাবে আপনাকে সঠিক উত্তরগুলো দিতে হবে, তাহলে আপনাদের রেজাল্ট ভালো আসবে এবং আপনারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন। পরবর্তীতে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এবং ভাইভা পরীক্ষার মধ্য দিয়ে আপনার উত্তীর্ণ সুপারিশপ্রাপ্ত হয়ে যাবে। সবার জন্য শুভকামনা। এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পেতে, নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।